হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের পরিবেশ রসায়নের দিনাজপুর বোর্ড 2022 সালের গাণিতিক সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা প্রথমে আমাদের হোয়াইট বোর্ডে যে উদ্দীপকটি লেখা আছে আমরা একটু জিনিসটা বুঝি এবং কি বলা আছে সেটা একটু আমরা পড়ে নেই। 500 গ্রাম ভরের একটি বস্তু একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। এই সময়ে 200 গ্রাম ভরের অপর একটি বস্তু বিকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে। গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তো আমরা শুরু করছি। আমাদের আজকের যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে আমরা সেটা একটু সলভ করি। কিভাবে বলা আছে এখানে যে ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে। তো আমরা দেখি 500 গ্রাম ভরের একটি বস্তু একে, এ বস্তুর কথা বলা আছে গতে, একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। যেমন এটা যদি আমরা যদি একটু এভাবে দেখাই, এটা যদি একটা দালানের ছাদ হয় এরকম, এটা একটা দালানের ছাদ, এই ছাদের উচ্চতা এইচ আছে হচ্ছে এখানে 196 মিটার। এখন 500 গ্রাম ভরের একটি বস্তু একে, এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা হচ্ছে এ, এটার ভর আছে আমার এখানে 500 গ্রাম। 500 গ্রাম মানে হচ্ছে আমার 0.5 কেজি। তাহলে 500 গ্রাম ভরের একটি বস্তু একে 196 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দেওয়া হলো। তাহলে আমরা ফেলে দিলাম। ভূমি থেকে কত উচ্চতায় এ বস্তুর গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে? তাহলে ধরে নেই এটা যদি আমার ভূমি হয়, এই হলো ভূমি থেকে আমি ধরে নেই x উচ্চতায়, অর্থাৎ এই জায়গাটায় আমার গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে। তাহলে এই দূরত্বটা হবে 196 মাইনাস x মিটার, কারণ পুরো দূরত্বটা হচ্ছে আমার 196 মিটার। এটাকে যদি আমি x ধরি তাহলে এই দূরত্বটা হবে 196 মাইনাস x মিটার। এখন বস্তুটা আছে ছাদের উপরে, তাহলে ছাদের উপরে থাকলে তার আদি বেগ হচ্ছে আমার 0 মিটার পার সেকেন্ড। এখন বলেছে যে গতিশক্তি ও বিভব শক্তি ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। আমরা ধরে নিই ভূমি হতে x উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে, অর্থাৎ এই জায়গাটায় আমাদের বিভব শক্তি এবং গতিশক্তি সমান। তাহলে এটা ধরে নিই, এই বিন্দুটা হচ্ছে ধরে নিলাম আমরা, যেমন এটা যদি আমার হয়, আচ্ছা এটা ধরে নিই আমি বি বিন্দু, না সি বিন্দু ধরে নিই। সি বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তি সমান। তাহলে আমরা ধরি সি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি পরস্পর সমান। তাহলে সি বিন্দু যদি বিভব শক্তি এবং গতিশক্তি সমান হয় তাহলে আমরা একবারে লিখতে পারি যে সি বিন্দুতে বিভব শক্তি ইকে অফ সি ইকুয়াল টু ইপি অফ সি, অর্থাৎ কে ফর কাইনেটিক এনার্জি, পি ফর পটেনশিয়াল এনার্জি। তাহলে আমার গতিশক্তি আমরা জানি হাফ এম অফ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সি বিন্দুতে আমার গতিশক্তি, আর ইপি হচ্ছে আমার এম জি এস, এস মানে এখানে আমার এক্স, ওই দিক থেকে এম এ ক্যান্সেল হয়ে গেল, দেন বিসি স্কোয়ার হয়ে গেল আমার 2g x। আমরা 2টাকে যদি বজ্রগ্রহণ করে দিই, এখন সি বিন্দুতে আমার ব্যাগ কত, যেহেতু আমি বস্তুটাকে ফেলছি উপরের থেকে, তখন আমরা একটা সূত্র জানি বি স্কোয়ার সমান, যখন বস্তুটাকে উপরের থেকে ফেলে দেওয়া হলো তখন অভিকর্ষ বল জি
বস্তুটার উপর খাড়া নিচের দিকে কাজ করে, সেক্ষেত্রে হবে বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস এর জায়গায় হবে 2g ইন্টু এইচ, এইচের জায়গায় হবে আমার এই দূরত্বটা, অর্থাৎ 196 মাইনাস এক্স, বাট আদি ব্যাগ 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 196 মাইনাস এক্স। তাহলে আমরা একটু যদি বসাই, দ্যাট মিনস বিস স্কোয়ারকে লিখব 2g ইন্টু 196 মাইনাস এক্স সমান 2g ইন্টু এক্স। উভয় দিকে 2g এবং 2g গুণ অবস্থায় আছে, তাহলে 2g আমরা ক্যান্সেল করে দিতে পারি। ওকে, তাহলে থাকলো 196 সমান x প্লাস এক্স, और ए एक्स एक्स है 2x इक्वल टू 196, then x is equal to 196 divided by 2, তাহলে 9 দুগুণে 18 রইল 1 16, 8 দুগুণে 16, then x is equal to 98 মিটার। অর্থাৎ ভূমি থেকে কত উচ্চতায় এই বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমান হবে, সেটার অ্যান্সার আমরা পেলাম 98 মিটার। অর্থাৎ ভূমি থেকে 98 মিটার উপরে বিভব শক্তি এবং গতিশক্তি পরস্পর সমান হবে। আচ্ছা, আমরা এবার আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন গহ। বিবস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, এটা আমরা কিভাবে একটু সলভ করব দেখি। আমরা একটু দেখে নিই অঙ্কটা কি বলেছে। ওকে, এটা আমাদের গহ বলছে বিবস্তুর ক্ষেত্রে। আগে প্রথমে দেখি বিবস্তুর তথ্য কি দেওয়া আছে। একই সময়ে 200 গ্রাম ভরের একটি বস্তু বিকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমরা যখন এই বস্তুটাকে উপরের থেকে নিচে ফেলে দিয়েছি, ঠিক এখান থেকে বি বস্তু একটা আছে, এই বি বস্তুকে আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করেছি। সেটা হচ্ছে তার আদি বেগটা তারা বলে দিয়েছে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বিবস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তির বলা আছে, মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা দাও। তাহলে বিবস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে আমি যখন নিক্ষেপ করি সেই মুহূর্তে মোট শক্তি এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে মোট শক্তি। তাহলে আমি মনে করি নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটা যেমন ও থেকে ধরি, ও বিন্দু থেকে আমি নিক্ষেপ করলাম, 2 সেকেন্ড পরে মনে করি আমি এখানে এটা ডি বিন্দুতে পৌঁছে গেল বস্তুটা। এই তাহলে এখন এই ও বিন্দুতে আমার মোট শক্তি এবং ডি বিন্দুতে মোট শক্তি সমান হবে, এটাই আমার কাছে জানতে চেয়েছে। এখন মোট শক্তি বলতে কি বুঝি? মোট শক্তি বলতে এখানে বুঝায়, আমরা যদি একটু জিনিসটা ক্লিয়ার করতে চাই, মোট শক্তি বলতে বুঝায় এখানে বিভব শক্তি প্লাস গতিশক্তি। অর্থাৎ মোট শক্তি বলতে আমরা বুঝব বিভব শক্তি এবং গতিশক্তি। মোট শক্তিকে আমরা বলবো টোটাল এনার্জি। ওকে, টোটাল এনার্জি ইকুয়াল টু, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি প্লাস হচ্ছে কাইনেটিক এনার্জি। এখন পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জিকে একত্রে বলা হয় মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ যান্ত্রিক শক্তি। তাহলে আমরা জানি যান্ত্রিক শক্তি একটা নিত্যতার সূত্র আছে, যে কোনো বিন্দুতে মোট শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল এ দুটো সেম হয়। তাহলে আমরা প্রথমে আসি, দেখি এই সূত্র অনুসারে বা এই যে প্রমাণটা আমার কাছে জানতে চেয়েছে সেটা অনুসারে ও বিন্দুতে মোট শক্তি এবং ডি বিন্দুতে মোট শক্তি আমার সমান হতে হবে, এটাই তারা চেয়েছে। তাহলে প্রথমে আসি, ও বিন্দুতে মোট শক্তি টোটাল এনার্জি ই অফ ও, এটা হবে দুটা, একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। ওকে, পি ফর পটেনশিয়াল, কে ফর কাইনেটিক। দেন ইপি আমরা জানি বিভব শক্তি হচ্ছে mgh, অর্থাৎ এস হচ্ছে আমার যেখানে উচ্চতা, আর এটা হচ্ছে হাফ এম অফ বি স্কোয়ার। এম তারা বলে দিয়েছে যে 200 গ্রাম, তাহলে
200 ডিভাইডেড বাই 1000, জির মান 9.8, বিটা ভূমিতে আছে তার মানে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা 0, এটা 0 হবে। দেন হাফ ইন্টু 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি হচ্ছে আমার 30, এটাকে আমি স্কোয়ার করে দিব। তাহলে এই পুরাটা 0 হয়ে যাচ্ছে যেহেতু 0 দিয়ে গুণ করতেছি, আর এটা দ্বারা কাটলে 100 হলে এই 0 কাটা, দেন 1/10 ইন্টু 30 স্কোয়ার মানে হচ্ছে 900। ওকে, এটা কাটা যায়, দ্যাটস ইকুয়াল টু 90 জুল। তাহলে আমার ও বিন্দুতে মোট শক্তিটা হচ্ছে আমার 90 জুল। ওকে, তাহলে আমার ও বিন্দুতে টোটাল এনার্জি হচ্ছে আমার 90 জুল। এখন আমি দেখব আমার ডি বিন্দুতে টোটাল শক্তিটা কত। তাহলে আমরা একটু বের করি, অর্থাৎ ডি বিন্দুতে মোট শক্তি এটাও একই। আমরা তাহলে এখানে পেয়ে গেলাম, এটা ও বিন্দুতে মোট শক্তি 90 জুল, শক্তির একক যেহেতু জুল এই জন্য জুল আমরা মুছে ফেললাম। ওকে, সমস্যা নেই, আমরা একটু দেখাই পরে ডি বিন্দুতে কত হবে। তাহলে ইকে প্লাস, এবার এটা ডি বিন্দুতে যখন এখানে উঠলো, এই বিন্দুতে তার গতিশক্তি হচ্ছে আমার mg/s, আর বিভব শক্তি mg/s, আর গতিশক্তি হচ্ছে 1/2 mv²। তো আমার তো আমার হচ্ছে 200 গ্রাম, জি 9.8, বাট এসটা কত হবে, এই এস অর্থাৎ ওডি দূরত্বটা কত। এস বলতে এখানে আমি ওডি দূরত্ব যদি লিখি বা এস, এই দূরত্বটা বের করতে হবে। তো দূরত্ব আমরা জানি, দূরত্ব বের করার জন্য একটা সূত্র আছে, এচ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমাকে বলছে নিক্ষেপের 2 সেকেন্ড পর, তাহলে 2 সেকেন্ড পরে উচ্চতাটা কত সেটা প্রথমে বের করি। অর্থাৎ 2 সেকেন্ড পর বস্তুটি এই ডি বিন্দুতে যায়। তাহলে আমি যদি লিখি ইউ, আদি ব্যক্ত হচ্ছে আমার 30, সময় টি হচ্ছে 2 সেকেন্ড, বাট এখানে আমি একটু দেখি 1/2, এ হচ্ছে এখানে কিন্তু বস্তুর ত্বরণ না, যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করতেছি, এখানে এর জায়গায় হবে জি, এর জায়গায় হবে আমার জি। বাট আমরা জানি অভিকর্ষ ত্বরণ সবসময় খাড়া নিচের দিকে কাজ করে, বাট আমি এখন অভিকর্ষ বলের বিপরীতে দিচ্ছি, এই জন্য জির মান হবে -জি, এবং তাহলে সেটার মান হবে 9.8। তাহলে আমরা একটু যদি লিখি, অর্থাৎ -9.8 ইন্টু টির মান হচ্ছে 2 স্কোয়ার, যেহেতু সময় হচ্ছে 2 স্কোয়ার। তাহলে আমি কি পাচ্ছি, 30 দুগুণে 60 মাইনাস পাচ্ছি 1/2 ইন্টু 9.8 ইন্টু 4, এটাতে কাটলে 2, দ্যাটস ইকুয়াল টু 60 মাইনাস এটা হচ্ছে 19.6, দ্যাটস ইকুয়াল টু কত হয়, এটা পাচ্ছি আমরা হলো এখানে এস না লিখে, এসের জায়গায় যেহেতু এস উচ্চতা আমরা এস উচ্চতা লিখে দিব। তাহলে 9.8 ইন্টু 2 দ্যাটস ইকুয়াল টু 19.6, তাহলে 60 মাইনাস 19.6 ইকুয়াল টু হচ্ছে 40.4। ওকে, 40.4 মিটার। তাহলে এখানে এই দূরত্বটা সে 2 সেকেন্ডে 40.4 মিটার দূরত্ব অতিক্রম করে, এটা পাইলাম। ওকে, একটা পেয়ে গেলাম। দেন আবার আসি, এই 2 সেকেন্ডে বস্তুটার ব্যাগ, অর্থাৎ ডি বিন্দুতে তার ব্যাগ কত। আমরা জানি বি সমান ইউ প্লাস এ টি, বাট 2 সেকেন্ড এটা কিন্তু সর্বাধিক উচ্চতা না, অর্থাৎ 2 সেকেন্ড বলা হয়নি যে এটা সর্বাধিক উচ্চতায় গিয়েছে, তার মানে 2 সেকেন্ড পর আরও সামনে গিয়েছে, তো এই অবস্থায় তার ব্যাগটা 0 ধরা যাবে না। আমরা জানি সর্বাধিক উচ্চতায় কোনো বস্তুর ব্যাগ 0, এখানে 0 হবে না, ইউর মান হবে এখানে 30, কারণ আমি দ্বিতীয় বস্তুটাকে নিক্ষেপ করছি 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 30 একই নিয়মে এর জায়গা হবে -জি। ওকে, অর্থাৎ জি ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু টি এর মান হচ্ছে আমার 2, দেয়ারফর বি ইকুয়াল হবে 30 মাইনাস 19.6, এককটা হবে মিটার পার সেকেন্ড। তাহলে দেখি আমার কত আসে, 30 আচ্ছা 9.8 ইন্টু 2 ইকুয়াল টু 19.6, তাহলে 30 মাইনাস 19.6 দ্যাটস ইকুয়াল টু 10.4, এটা আসতেছে আমার 10.4, দেন
মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ডি বিন্দুতে আমার ব্যাগ হচ্ছে 10.4 মিটার পার সেকেন্ড। আমরা সব তথ্য এখানে পেয়ে গেছি, এখন আমাদের ইকুয়েশনে বসায় দিব, তাহলেই আমাদের ম্যাথটা সলভ হবে। তাহলে দেখি এম এর মান তো আমার আছে 200, তাহলে 200 ডিভাইডেড বাই 1000, জির মান 9.8 ইন্টু এস এর মান আমরা পাইছি 40.4, ওকে, প্লাস দেন 1/2 ইন্টু এম, এম হচ্ছে 200 ডিভাইডেড বাই 1000 ইন্টু ভি, ভির মান আছে 10.4 দেন স্কোয়ার। তাহলে এটা দিয়ে এটা কাটলে হয় 100, এটা 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 ক্যান্সেল আউট, এটা 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 এটা, তাহলে আমি পাচ্ছি এখানে কত, এটা কাটলে 5, তাহলে 9.8 ইন্টু 40.4 ডিভাইডেড বাই 5 প্লাস হচ্ছে এখানে 1/10, আচ্ছা 10.4 হোল স্কোয়ার বাই 10, তাহলে কত আসে একটু দেখি আমরা। প্রথমে আছে এখানে 9.8 ইন্টু 40.4 ইকুয়াল টু হচ্ছে 395.92 প্লাস হচ্ছে 10.4 স্কোয়ার ইকুয়ালস ভাগ হচ্ছে 10 ইকুয়াল টু 10.816 যোগ হচ্ছে 395.92 ইকুয়াল টু হচ্ছে আমার কি হলো, আমাদের আমরা কি ভুল করলাম কোথাও, 2 সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণ, আমরা 2 সেকেন্ড পরে মোট শক্তির পরিমাণই বের করলাম। আমাদের এখানে এটা আসছে আমরা কি কোথাও ভুল করলাম কিনা, 200। আচ্ছা আমরা এখানে এই সমস্যাটা একবারে প্রবলেমটা করি, আমরা দেখি এখানে যে এম এর মান সেটা আছে, এমকে আমরা লিখে ফেলতে পারি, এম হচ্ছে 200/1000, তাহলে 200/1000 কত হয়, অর্থাৎ 200/1000 0.2, তাহলে এটা হলো 0.2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমার এস হচ্ছে আমার 40.4 প্লাস হাফ ইন্টু 0.2 ইন্টু 10.4 হোল স্কোয়ার, ওকে। তাহলে আমরা একটু পর্যায়ক্রমে যদি করি তাহলে কি হবে দেখি, হচ্ছে 200/1000 0.2 ইন্টু 9.8 ইন্টু 40.4 ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে আমার 79.184 প্লাস হচ্ছে আমার এখানে 10.4 ইন্টু 10.4 ইন্টু 0.2 ইন্টু 0.5 ইকুয়াল টু হচ্ছে 10.816 যোগ 79.184, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে বরাবর 90 জুল। তাহলে আমরা দেখতে পেলাম যে বি বিন্দুতে আমার মোট যে শক্তি আর ডি বিন্দুতে যে মোট শক্তি, দুইটা শক্তি সমান। সুতরাং এখানে বিতে যে কথাটা বলেছে যে বি বস্তুর ক্ষেত্রে নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পর মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকবে, আমাদের কথাটি বা যুক্তিটি সঠিক। তাহলে আমাদের গ এবং গহ সলভ হয়ে গেল। আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করব আমাদের চ্যানেল সপ্তডিঙ্গা টিউটোরিয়াল একাডেমিতে যারা নতুন তারা যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে এবং পরবর্তীতে নতুন নতুন ক্লাস দেখার জন্য আমরা অ্যাডভান্স অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করব না,
এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ।